নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা এখন দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো আজকে আমি আপনাদের একটা গল্প বলে শোনাবো। তো গল্পটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। যাদের হার্ট দুর্বল আছে তারা ভিডিওটা স্কিপ করবেন। যারা অনেক সাহসী আছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো পুরুলিয়া জঙ্গলের রহস্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গল। দিনে জায়গাটা খুব সুন্দর, কিন্তু গ্রামের মানুষ বলে রাত নামলেই এই জঙ্গলের রূপ পুরো বদলে যায়। 2012 সালে এক শীতের রাতে 3 বন্ধু রবি, সুমন আর অমিত বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা শুনেছিল যে জঙ্গলের ভেতরে একটা পুরনো রাস্তা আছে, যেখানে রাতে কেউ যায় না। তখন রাত প্রায় 10টা। চারিদিকে ঘন অন্ধকার আর কুয়াশা। বাইকের হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই। হঠাৎ তারা রাস্তার মাঝে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা সাদা ধুতি পরেছিল, মাথায় একটা পুরনো গামছা। সে হাত তুলে ইশারা করলো। সে বলল, এই রাস্তা দিয়ে যেও না, খারাপ কিছু আছে। বন্ধুরা একটু ভয় পেলেও ভাবলো হয়তো গ্রামের কোনো মানুষ। রবি বলল, কাকা সামনে কি আছে? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এখানে একটা বাস দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে রাতের বেলা তারা ফিরে আসে। এই কথা বলে বৃদ্ধ লোকটা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে দিল। বন্ধুরা কিছুটা নার্ভাস হয়ে পড়লো, কিন্তু তখনই দূর থেকে তারা দেখতে পেল রাস্তার মাঝে যেন কয়েকটা মানুষের ছায়া দাঁড়িয়েছে। বাইক কাছে যেতেই হেডলাইট দেখা গেল রাস্তা পুরো খালি। ভয়ে তারা দ্রুত বাইক ঘুরিয়ে ফিরে এলো। গ্রামে ফিরে তারা একজন বৃদ্ধকে সেই ঘটনার কথা বলল। বৃদ্ধ শুনে অবাক হয়ে বললেন, তোমরা যে বৃদ্ধটাকে দেখেছো, উনি তো 10 বছর আগে মারা গেছেন। উনি আগে ওই জঙ্গলের রাস্তার দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতেন। বন্ধুরা তখন বুঝতে পারলো সেদিন রাতে হয়তো কেউ তাদের বাঁচাতে এসেছিল। আরও একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভালো লাগবে। তো গল্পের নাম হলো শ্মশানের ছায়া। পশ্চিমবঙ্গের এক গ্রামের পাশে একটা পুরনো শ্মশান ঘাট ছিল। গ্রামের মানুষ দিনের বেলাতেও খুব কমই ওই পথ দিয়ে যেত, কারণ সবাই বলতো রাত গভীর হলেই শ্মশানের রাস্তা দিয়ে নাকি অদ্ভুত ছায়া হাঁটতে দেখা যায়। একদিন গ্রামের 2 বন্ধু রবি আর সমীর রাত করে পাশের বাজার থেকে ফিরছিল। গ্রামে ফিরতে হলে তাদের ওই শ্মশানের পথ দিয়েই যেতে হবে। রাত তখন প্রায় 11টা। চারিদিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়া। দূরে নদীর দিক থেকে অদ্ভুত একটা গন্ধ আসছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সমীর বলল, রবি সামনে কি দাঁড়িয়ে আছে দেখ। রবি তাকিয়ে দেখলো রাস্তার মাঝে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে। রবি ভেবে নিল হয়তো গ্রামের কেউ হবে। সে জোরে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। তারা একটু এগিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা হাঁটছে না, নড়ছেও না, শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। তার পরের মুহূর্তে লোকটা ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকালো, কিন্তু তার মুখ দেখা গেল না, কারণ মুখের জায়গাটা যেন অন্ধকার। সমীর ভয়ে চিৎকার করে উঠল। সমীর বলল, রবি দৌড়া। দুজনেই প্রাণপণে দৌড়ে গ্রামে পৌঁছাল। পরদিন সকালে গ্রামের বয়স্করা
বলল বহু বছর আগে ওই শ্মশানের পথে এক অচেনা লোকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তারপর থেকেই মাঝে মধ্যে রাতে ওই পথের মাঝে একটা সাদা ছায়া দাঁড়িয়ে থাকে দেখা যায়। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা তাকে কাছ থেকে দেখেছে তারা বলে তার মুখ কখনো দেখা যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে কাল নেক্সট কোনো একটা ভিডিওতে।